ত্রিকোণমিতি বিভিন্ন ডিগ্রির জন্য বা কোণের জন্য ত্রিকোণমিতিক যে অনুপাত সমূহ আছে ৬টা অপারেটর, সেই অপারেটরগুলোর মান বিভিন্ন ডিগ্রির জন্য বিভিন্ন রকমের হয়ে থাকে। 0 ডিগ্রির জন্য সাইনের মান 0 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য সাইনের মান হাফ। এখন এইগুলা মুখস্থ করলে অনেক হিজিবিজি মনে হতে পারে বা মুখস্থ করা অনেক কঠিন হতে পারে। আজকে আমি তোমাদের খুব সহজে কিভাবে এই জিনিসটা মনে রাখতে পারবা সেই জিনিসটা তোমাদের আজকে আমি দেখাবো। তো আমরা যদি হাতের সাথে কল্পনা করি এই জিনিসটা, আমাদের এই পাশে হবে 0 ডিগ্রি, এই পাশে হবে 90 ডিগ্রি, অর্থাৎ বড় আঙ্গুল এবং কোন আঙ্গুল যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলগুলোকে আমরা বলতে পারি 90 ডিগ্রি কোণে আছে। তো 0 ডিগ্রি বরাবর সাইনের মান থাকলে এটা হচ্ছে সাইনের মান, 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে তোমার 1/√2 এবং 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো সাইনের মান জানতে পারলে কজের মানও মুখস্থ করতে পারবা। তো আমি এখানে একটা আমাদের সুন্দর ছক দিয়ে রাখছি। যেমন আমি এখানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হিসাব করছি, অর্থাৎ প্রথম কোয়াড্র্যান্টের জন্য আমাদের সাইন, কস, ট্যান এবং অন্যান্য যে অনুপাতগুলো আছে সেইগুলো বের করার চেষ্টা করব। তো 0 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, 45 ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে। এই প্রত্যেকটাই আমি ছক আকারে তোমাদের খুব ইজিলি বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি, আমরা যদি হাতের আঙ্গুল দ্বারা এই জিনিসটাকে বুঝতে পারি বা বুঝতে চেষ্টা করি, তাহলে 0 ডিগ্রির জন্য সাইনের মান হচ্ছে 0 ডিগ্রি এবং 30 ডিগ্রির মান হচ্ছে সাইনের ক্ষেত্রে 1/2 এবং 45 ডিগ্রির ক্ষেত্রে এটার মান হচ্ছে 1/√2 এবং 60 ডিগ্রির ক্ষেত্রে এই সাইনের মান আসবে হচ্ছে √3/2 এবং 90 ডিগ্রির জন্য সাইন এটার মান হবে 1। অর্থাৎ আমরা বলতে পারি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আমরা এই জিনিসটা হিসাব করলাম নিচ থেকে এই উপরের দিকে। তো এখন যদি আমরা কজের বেলায় আসি, এই কজটা হবে সাইনের উল্টো ঘূর্ণন। কিরকম? এটা এই দিক থেকে শুরু হবে, অর্থাৎ cos 0 ডিগ্রির মান হবে 1, cos 30 ডিগ্রির মান হবে √3/2, cos 45 ডিগ্রির মান হবে 1/√2 এবং cos 60 ডিগ্রির মান হবে 1/2, cos 0 ডিগ্রির মান হবে 0। তো এই মানগুলো কিভাবে আসছে? আমরা সাইনের উল্টা নিতে পারি, যে সাইন এইদিকে ছিল 0 ডিগ্রি মান 0 এবং সাইন 90 ডিগ্রি মান ছিল 1। তো কজের বেলায় আমরা দেখতেছি যে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আমরা 1 পেয়েছি এবং কজের বেলায় হবে এই দিক থেকে এই দিকে 1, অর্থাৎ গুণনটা হবে এর উল্টো। কজের বেলায় cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 এবং 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা এই হাতের যে রেখাগুলো আছে আমরা যদি এরকম ভাবে মনে রাখার চেষ্টা করি, তাহলে 0 ডিগ্রির মান হচ্ছে সাইনের মান 0 কিন্তু কজের মান হচ্ছে 1, অর্থাৎ সাইন এবং কজ পরস্পর একে অপরের উল্টা। আমরা যদি সাইনকে 0 থেকে এই বরাবর গণনা করি, তাহলে কজের বেলায় এটা যে মানটা আছে উল্টো দিক থেকে গণনা করে পাঠাই দিব। এবং tan এর বেলায় আসি, tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো tan থিটার মানগুলো খুব ইজিলি বের করতে পারি যখন আমরা sin থিটা এবং cos থিটার মানগুলো বুঝতে পারবো।
তাহলে আমরা জানি tan থিটা মানে হচ্ছে sin থিটা ভাগ cos থিটা। তাহলে sin এর 0 এবং 1 দ্বারা ভাগ করলে 0 ভাগ 1 মানে হচ্ছে 0, 1 ভাগ 2 কে আমরা √3 ভাগ 2 দ্বারা ভাগ করলে পাই হচ্ছে 1 ভাগ √3, অর্থাৎ এই 2 কাটা গেলে 1 ভাগ 3 থাকে। এবং এখানে আছে 1 ভাগ √2 ভাগ 1 ভাগ √2 দিলে এটা কাটা গেলে 1 থাকে। এবং sin 60 ডিগ্রির ক্ষেত্রে √3 ভাগ 2 আছে, এখানে আছে 1 ভাগ 2, 2 কাটা গেলে থাকে হচ্ছে √3। এবং 90 ডিগ্রি বেলায় আমরা লিখতে পারি 1 ভাগ 0। তো 1 ভাগ 0, 0 দেওয়া কোনো কিছুকে ভাগ করলে মানটা চলে আসে কি অসংজ্ঞায়িত, অর্থাৎ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। এই হচ্ছে আমাদের ছক। এখন তোমরা যদি sin cos tan এর মানগুলো জানতে পারো, তাহলে আমাদের যে অন্যান্য তিনটা অপারেটর আছে, অর্থাৎ কোসেক, সেক এবং কট, এই উপাদানগুলো তোমরা এই মানগুলো দিয়ে বের করতে পারো।